আপনি বিচার করেন মাতব্বর সাহেব, আমার বউ আমি থাকতে অন্য কারোর সাথে পরকিয়া করে, আমি এই বউয়ের সাথে সংসার করব না মাতব্বর সাহেব। এখন সংসার করতে পারবি না? আমার সাথে পক পক করে 5-6টা বাচ্চা নিয়ে এখন আমাকে ছেড়ে দিবি? এই তোরা একটু সাইডে যা তো। ওই দেখ দেখ মায়ের নয় ভাতা। এই বেটা চর দেখছিস, চর। এই যে দিদি শোনেন, আপনি জামাই থাকতে আপনি কেন নাং ধরতে গেছেন? এই মাতব্বর শোন, আমি কোনো ভুল করিনি। এই ছেলেটার বউ নেই, বাচ্চা নেই, আমি ওকে একটু হেল্প করেছি, ফাও বেঁধে রাখছে। এই তুই যা তো। এই দিদি শোনেন, আপনি যে পরকিয়া করছেন আপনার বিবেকে বাধা দেয়নি? না, আমি বিবেক দিয়ে কাজ করিনি, আমি তোমার শরীর দিয়ে কাজ করেছি। ওই শালি, ওই শালা দাঁড়া। আচ্ছা দিদি, আপনি পরকিয়া কেন করলেন? এ প্রধান, এই দুনিয়ায় কত লোক খুন খারাপি করে বেড়াচ্ছে, তার কোনো বিচার নেই, আর আমি নাং করে বেড়াচ্ছি, আর সেগুলো বিচার করতে এসেছি। ওই শালি, খবরদার প্রধান সাহেবকে কিছু বলবি না। প্রধান সাহেব আপনি কিছু মনে করবেন না, আমার বউ যদি এখন আমার সাথে সংসার করতে চায় আমি তাও ওকে নিতে রাজি আছি। দেখছেন আপা, আপনার স্বামীর মনটা কত বড়, এত কিছুর পরেও আপনার স্বামী আপনাকে নিতে চায়। ওর শুধু মনটাই বড়, ওর বাকি সব কিছু ছোট। না 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 প্রধান সাহেব, ও মিথ্যে মিথ্যে কথা কয়, মিথ্যে কথা কয়। মালটার কিন্তু বিন্দু মরিস। প্রধান সাহেব আপনারা কিন্তু একই সমস্যা। এই পার্সোনাল কথা এখানে বললো না। বাবা আরে বেটা, কি রে, একটু আগে না 3টা বাচ্চা দেখলাম, এখন আবার আরেকটা কই থেকে আসলো? ওর জোর আছে। ওই তো আপনিই বলেন মাতবর সাহেব, বিন্দু মরিচ দিয়ে কি আর 4টে বাচ্চা জন্ম দেওয়া যায়? বোঝান আমার বউকে।